হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি টিপ বোতামের নিচের ফাড়ার অংশ কিভাবে সহজ পদ্ধতিতে সেলাই করা হয়। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, তাহলে এটা বুঝতে পারবেন যে কত সহজে এবং কতটা ফিনিশিংভাবে এটি সেলাই করা যায়। তাহলে চলুন আমি ভিডিওটা শুরু করি। দেখুন, প্রথমে আমি ফাড়ার অংশটা যে সেলাই করেছি, এটি আমি সেলাই করার সুবিধার্থে উল্টা পাশটা ভিতরে রেখেছি আর উল্টা পাশটা বাইরে রেখেছি। প্রথমে একটা সাইড আমি দেখুন সেলাই বরাবর একটা ভাঁজ দিয়ে নিয়েছি, তারপর তার সাইডে 1/2 ইঞ্চি বরাবর ভাঁজ দিয়ে ওই যে সেলাই করেছি ওই সেলাই বরাবর একটা সেলাই দিয়ে নিতে হবে, মানে ওই সাইড দিয়ে সেলাইটি আটকিয়ে নিতে হবে। ওই সেলাই বরাবর কিন্তু ভাঁজটি থাকবে, আর অপর পাশের যে ভাঁজটি আমি কিন্তু সেলাই ছাড়া 1/2 ইঞ্চি পরিমাণ বেশি রাখবো। এজন্য আমি এই সাইডের চিকন করে দিয়ে নিছি, দিয়ে সেলাই ছাড়া আমাদেরকে বাড়তি 1/2 ইঞ্চি বেশি নিতে হবে। এই যে দেখুন, এভাবে কিন্তু 1/2 ইঞ্চি কাপড় বেশি নিয়ে ভাঁজ দিতে হবে, দিয়ে সেলাইটি করতে হবে। তাহলে টিপ বোতামের অংশটা খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাবে। দেখুন, আমি আপনাদেরকে এবার সেলাই করে দেখাচ্ছি। দেখুন, একটা সাইড আমি সেলাই করে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক এবং ফলো বাটনে ক্লিক করে সাথেই থাকবেন এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে। দেখুন, আমি কিন্তু একটা সাইড সেলাই করে নিয়েছি। এই যে দেখুন, এভাবেই কিন্তু সেলাইটি দিয়ে নিয়েছি। এবার অপার সাইডের সেলাইটিও কিভাবে করছি আপনারা মনোযোগ সহকারে দেখুন। এই যে আমি কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণ যে সেলাই দিয়েছি ওই সেলাইটা ছাড়া 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখেই আমি সেলাইটি দিয়ে নিচ্ছি। এই সেলাইটি দেওয়ার ফলে কিন্তু টিপ বোতামের যে সেলাইটি করবেন এটা কিন্তু খুব সুন্দর দেখা যাবে। আপনারা সেলাই করার পরে দেখুন এটা সেলাই করার পরে কেমন দেখাচ্ছে এবং টিপ বোতামটি লাগানোর পরেও এটি দেখতে কেমন হবে। দেখুন, আমি কিন্তু ওই যে সেলাই দিয়েছি সেলাইয়ের উপরে 1/2 ইঞ্চি পরিমাণ বেশি টেনে দিয়ে সেলাইটি শেষ নামিয়েছি। নামিয়ে এবার দেখুন সেলাইটি কেমন হয়েছে। দেখুন, আমি এবার কাপড়টি উল্টা করে নিচ্ছি, নিয়ে দেখুন এই যে এরকমভাবেই কিন্তু সেলাইটা হয়েছে। এরকম একটার উপরে আর একটা চেপে থাকবে। এখানে আপনারা একটা বোতামও লাগিয়ে নিতে পারেন, আবার 2টা বোতামও লাগিয়ে নিতে পারেন। এই যে এরকমভাবেই কিন্তু এটা মানে সেট হয়ে যাবে। দেখছেন এটা কত সুন্দরভাবে ফিনিশিংভাবে সেট হয়ে গেছে। এভাবে সেলাই করে নিলে আপনারা খুব সহজ পদ্ধতিতে এবং সুন্দরভাবেই কিন্তু টিপ বোতামের ফাড়ার অংশ সেলাই করবেন। আমি আবারও আরেকটি দেখিয়ে দিচ্ছি এটা আমি কিভাবে সেলাই করেছি। দেখুন, প্রথমে একটা সাইড কিন্তু আমি ওই যে মানে টিপ বোতামের সেলাইটা দিয়েছি ওই সেলাই বরাবর তার সাইড দিয়ে একটা করে সেলাই দিয়ে কাপড়টি আটকিয়ে নিচ্ছি। নিয়ে এবার অপর সাইডটাও দেখুন আমি কিভাবে সেলাই করছি। এই যে এবার অপর অংশটা কিন্তু আমাদেরকে 1/2 ইঞ্চি বেশি নিতে হবে। নিয়ে দেখুন এখানে আমি এটা উল্টা সাইডে সেলাই করে দেখাচ্ছি। এই যে এরকম করে এরকম 1/2 ইঞ্চি পরিমাণ যে সেলাই দেওয়া আছে ওই সেলাইয়ের বেশি থাকবে। এই যে দেখুন এরকমভাবেই কিন্তু সেলাইটি করতে হবে। তাহলে বন্ধুরা, আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। এই যে দেখুন এভাবেই কিন্তু আমি সেলাইটা করেছি এবং খুব ফিনিশিংভাবে কিন্তু এটি যখন টিপ বোতামটা লাগাবো, এই যে আমার হাতের পাটটা একটা টিপ বোতাম লাগাতে হবে, অপর পাটটা একটা লাগাতে হবে। এটা কিন্তু সেলাই করার পরে 9 ইঞ্চি থাকার কথা, এটা কিন্তু দেখুন 9 ইঞ্চি আছে। আমি কিন্তু 1 ইঞ্চি বেশি নিয়ে কাপড়টি কাটিং করেছিলাম সেলাই করার পরে।